এখানে দুঃখের গল্প বেশি, এখানে হাসি ঠাট্টা আনন্দ গল্পটা এখানে নাই। সো এইরকম এরিয়া নিয়ে মানুষ কাজ করতে পছন্দ করে না। আমরা কি কুকুর, ব্যাঙ, ছাগল, ঘোড়া, গরু এ মারা গেলে মনে রাখি? মনে রাখি না, কারণ তো প্রাণী। কিন্তু একটা মানুষও যদি এইভাবে মারা যায় এবং তারপর যদি সে তার কোনো কাজকর্ম রেখে যেতে না পারে বা তার কোনো ইম্প্যাক্টফুল একটা মানুষ, আমরা আশরাফুল মাকলুকাত, আমরা সৃষ্টির সেরা জীব, তাহলে ওই ব্যাঙ আর ওই মানুষটার মধ্যে তফাৎ কী হলো? অ্যাওয়ারনেস ক্রিয়েটটা হচ্ছে সবচেয়ে বড় প্রবলেম। আমাদের দৃষ্টিভঙ্গিটার পরিবর্তন করতে হবে। দৃষ্টিভঙ্গিটার পরিবর্তন না হলে তো সব লোক দেখানো। আমরা আসলে কি করতে পারি, বিশেষ করে বাংলাদেশের মতো একটা দেশে এখানে যারা ফিজিক্যালি চ্যালেঞ্জড অবস্থায় রয়েছেন, কি করা যেতে পারে যেটা একটা বড় চেঞ্জ নিয়ে আসবে তাদের জন্য? ফার্স্ট অফ অল আমার কাছে যেটা মনে হয় যে বাংলাদেশে অনেক এনজিওস আছে, অনেক চিন্তা করার মানুষ আছে। আমরা আমাদের লাস্ট 20 ইয়ার্সে আমরা সবাই জানি দেশে যা অবস্থা বা দেশে যা সিচুয়েশন, আমরা কেউ কারো জায়গা থেকে আমরা অনেস্ট না, এবং কেউ কারো জায়গা থেকে হয়তো গভর্নমেন্ট একটা ইনিশিয়েটিভ নিল, গভর্নমেন্টের ইনিশিয়েটিভগুলো খারাপ ছিল না। প্রতিবন্ধীদের ভাতা দেয়া, প্রতিবন্ধীদের, শারীরিক প্রতিবন্ধী মানুষদেরকে নিয়ে কিছু কিছু আমাদের প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন আছে, কিন্তু ফাউন্ডেশনে ওরা আসলে কী করে, তারা আসলে কী করে আমরা জানি না। এবং এই যে প্রতিবন্ধী ভাতাগুলো প্রতিবন্ধী মানুষরা ঠিকমতো পাচ্ছে না, ওখান থেকে চুরি হচ্ছে, ওখান থেকে সিন্ডিকেট আছে, মানে দের ইজ অ্যান হিউজ প্রবলেম। তো যে জিনিসটা হচ্ছে যে প্রান্তিক লেভেলগুলোতে বলতেছে আমাদের যে ডিভিশনাল টাউনগুলো আছে, আমাদের যে পৌরসভাগুলো আছে, আমাদের যে গ্রামগুলো আছে, আমাদের যে রুরাল লেভেলে যতদূর পর্যন্ত আমাদের অ্যাক্সেসিবিলিটি মানে নর্মাল কাজ করার এরিয়া আছে, সেই জায়গাগুলো থেকে আমাদেরকে আসলে কিছু প্রোগ্রাম হাতে নিতে হবে। এবং দেয়ার ইজ অ্যান হিউজ নাম্বার অফ এডুকেটেড পার্সন উইথ ডিসএবিলিটি যারা চাকরি পাচ্ছে না। নর্মাল মানুষই চাকরি পাচ্ছে না, আর পার্সন উইথ ডিসএবিলিটিটা কোথায় চাকরি পাবে? সো অ্যাওয়ারনেস ক্রিয়েটটা হচ্ছে সবচেয়ে বড় প্রবলেম। আমাদের দৃষ্টিভঙ্গিটার পরিবর্তন করতে হবে। দৃষ্টিভঙ্গিটার পরিবর্তন না হলে তো সব লোক দেখানো। সে আমি আজকে একটা ইভেন্ট করতেছি, এটা আমি একটা লোক দেখানো ইভেন্ট করলাম, হয়তো এটার সাথে আমার কোনো ডোনার রিলেটেড, সেখান থেকে আমি কিছু ফান্ড পেয়েছি, সেটা দিয়ে আমি হয়তো 10 টাকা পেয়েছি, ওখান থেকে 5 টাকা খরচ করলাম, 5 টাকা আমার পকেটে গেল। সো রুরাল লেভেলে আসলে আপনি যে বলতেছেন একটা বিগ চেঞ্জ আনতে গেলে সবচেয়ে বড় আমাদের দৃষ্টিভঙ্গিটা পরিবর্তন করতে হবে। এটা আমরা ইমিডিয়েট পারবো না। এটা আমাকে আজকে যদি আমি দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে চাই, আমাকে পিছনে যেতে হয়তো 20 বছর, দুটো জেনারেশন নিয়ে আমাকে কাজ করতে হবে মিনিমাম। এডুকেশন লেভেলে পার্সন উইথ ডিসএবিলিটিদেরকে নিয়ে কথা ঢুকাতে হবে। দেখেন, আমি যেটা এখন ফিল করেছি, কেন এই 50 বছরে বা আজকে আমাদের স্বাধীনতার এটা কত বছর হচ্ছে, 53-54 বছর, 54 বছরে আমরা আমাদের এই রিয়েলাইজেশনটা এখনো কিছুই আসেনি, অনেক সেক্টরই আসেনি। তেমনি এটা তো আর একটা প্রবলেম হচ্ছে যে ডিসএবিলিটিটা হচ্ছে একটা এটা তো এন্টারটেনমেন্ট না, মানুষ এখানে মজা পায় না। শারীরিক প্রতিকূলতা শিকার মানুষদেরকে নিয়ে প্রোগ্রাম করতে অনেক সময় মজা পায়, যেহেতু এটার সাথে ফান্ডিং থাকে, এনজিও থাকে, কিন্তু এই এরিয়াটা তো আসলে একটা এন্টারটেইনমেন্ট এরিয়া না, এটা একটা প্যাথেটিক এরিয়া। এখানে 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 দুঃখের গল্প বেশি, এখানে হাসি ঠাট্টা আনন্দ গল্পটা এখানে নাই। সো এইরকম এরিয়া নিয়ে মানুষ কাজ করতে পছন্দ করে না। বাট ইটস এ হার্শ রিয়ালিটি যে এখন আপনি দেখবেন বাংলাদেশে আমরা অটিজম বাচ্চা দেখি না, ইদানিং প্রচুর বেড়ে গেছে না? আপনি কি আজ থেকে 10 বছর আগে এত ছিল, বা 20 বছর আগে ছিলেন? আপনার সময়কার বা আমাদের সময়কার আমাদের কটা অটিস্টিক বাচ্চা আমরা দেখেছি, বা কটা মানে মানসিক প্রতিবন্ধী কত বেশ কিছু ধরন আছে, সেরিব্রাল পালসি আছে, অটিজম আছে, আরও কিছু এরিয়াজ আছে। তো এই জিনিসগুলো আরও বাড়বে, কারণ আমাদের লাইফস্টাইল, আমাদের ফুড হ্যাবিটের কারণে আজকাল মানসিক প্রতিবন্ধী বাচ্চা বা মানসিক প্রতিবন্ধী সন্তান জন্মগ্রহণ করছে বেশি। তো এই যে এত পরিমাণে আমাদের ডিসএবিলিটি, ওয়েদার দ্যাট ইজ ফিজিক্যাল আর মেন্টাল, এটাকে আসলে আমরা কিভাবে ট্যাকেল করব? এটা ট্যাকেলই করার জন্য শুরুটা হচ্ছে আমাদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে। দৃষ্টিভঙ্গিতে কীভাবে পরিবর্তন করতে হবে? আমার এডুকেশন লেভেলে, আমার প্রাথমিক লেভেলে এডুকেশনে আমার এই প্রতিবন্ধকতাটা সম্বন্ধে নলেজ বাড়াতে হবে, জ্ঞান দিতে হবে। আপনি দেখেন, আমরা কি কোনো আমাদের পাঠ্য বইয়ে কি প্রতিবন্ধকতাটা বা প্রতিবন্ধী মানুষ শারীরিক প্রতিবন্ধকতা নিয়ে আমরা কিছু পড়ি, বা কিছু আছে, কিছু নাই? তা আমি শিখবো কোত্থেকে, আমি জানবো কোত্থেকে? আমরা যে নৈতিকতা, ভদ্রতা, বড়দের সালাম দিতে হবে, ছোটদের স্নেহ করতে হবে, সত্য কথা বলতে হবে, মিথ্যা কথা বলবে না, এগুলো আমরা কোথায় শিখেছি? বইয়ে শিখেছি, টিচাররা আমাদের শিখেছে, আমার পরিবার থেকে শিখেছি, সমাজ থেকে শিখেছি। তো এই জায়গাগুলোতে পার্সন উইথ ডিসএবিলিটিদের ইস্যুগুলোকে আনতে হবে। আপনি একটা ছোট বাচ্চা যখন এই জিনিসগুলো শিখবে, ও বড় হয়ে শ্রদ্ধা করতে পারবে, ও বড় হয়ে একটা মানুষকে দেখলে আগায় আসবে, সিম্প্যাথেটিক না, সে
তার ইস্যুটা থাকবে এই লোকটাকে আমি একটু যদি হেল্প করি, ওনার একটা ডিজায়ার, ওনার একটা এরিয়াতে লিমিটেশনস আছে। সো এই লিমিটেশনসটা তো ফিজিক্যালি হতে পারে, রেসপন্সিবিলিটি ডেফিনেটলি ইটস দায়িত্ব। এক্স্যাক্টলি। তো এই আপনি আমরা একটা কগনিটিভ সোসাইটিতে বসবাস করি এবং আমরা বেসিক্যালি নট সিঙ্গেল চিন্তা করলে হবে না। যে পার্সন আগাতে পারছে না সেও আমার রেসপন্সিবিলিটি, তাকে নিয়ে আমার সামনে আগাইতে হবে এবং সেটা ডিজার্ভও করে যে আমি তাকে হেল্প করব এবং সেটা তার রাইট, কারণ সেও কোনো না কোনোভাবে আমাকে কন্ট্রিবিউট করছে ভালো থাকার জন্য। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। ইউ আর লিডিং আ মিনিংফুল লাইফ, মানে যেটাই যেভাবেই আপনি যান না কেন, আপনি লাইফের এই জায়গাটায় এসে একটা মিনিং খুঁজে পেয়েছেন। ইটস আ কাইন্ড অফ ব্লেজিং আমার কাছে মনে হয়। মানে আমরা আসলে নেগেটিভ জিনিস দেখতে চাই না, মানে আপনি যে অবস্থায় আছেন সেটা একটা মিনিংফুল লাইফ হয়েছে। আপনার কি বলার আছে? অ্যাক্সিডেন্টটা না হলে আমি এটা পেতাম না। এক্স্যাক্টলি। আপনি যে কথাটা বলেছেন এটা আমি মাঝে মাঝে আমার কিছু ফ্রেন্ডকে বলি যে আমি এখন যে লাইফটা লিড করি অনেক পেইনফুল লাইফ। আমি যেটা বললাম আমার পেইনফুল লাইফ, আমার এই যে ক্যাথেটার করার কারণে আমার প্রচুর ইউরিন ইনফেকশন হওয়ার চান্স থাকে, আমাদের কিছু লাইফ থ্রেটনিং ইস্যুস আছে আমাদের মতো হুইল চেয়ার পার্সনদেরকে কারণে। আমি যেহেতু স্পাইনাল কর্ড ইনজুর্ড, আমার নার্ভ প্রবলেম, আমার মুড সুইং করে, প্রচুর ধরনের ইস্যুস আছে আমাদের। তো এটার কারণে এই ধরনের ইস্যুসগুলো থাকার পরও আপনি যে বললেন না মিনিংফুল, আমি এখন আসলে মিনিং একটা জায়গায় দেখি। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন এ মানুষ আর পশু পাখি? প্রতিদিন পৃথিবীতে বা দেশে কত লক্ষ গরু, ছাগল, কুকুর, সাপ, ব্যাঙ মারা যায়, মানুষও মারা যায়। আমরা কি কুকুর, ব্যাঙ, ছাগল, ঘোড়া, গরু এ মারা গেলে মনে রাখি? মনে রাখি না, কারণ প্রাণী। কিন্তু একটা মানুষও যদি এইভাবে মারা যায় এবং তারপর যদি সে তার কোনো কাজকর্ম রেখে যেতে না পারে বা তার কোনো ইম্প্যাক্টফুল, একটা মানুষ, আমরা আশরাফুল মাকলুকাত, আমরা সৃষ্টির সেরা জীব, তাহলে ওই ব্যাঙ আর ওই মানুষটার মধ্যে তফাৎ কী হলো? ওই পশু আর মানুষটার মধ্যে তফাৎ কী হলো? তো আমি যতদিন বেঁচে থাকবো, সেটা যে অবস্থাতেই থাকি, হুইল চেয়ারে থাকি বা হুইল চেয়ারে না থাকি, আমার মৃত্যুর পরে আমি যদি আমার কোনো কাজের ইম্প্যাক্ট রেখে যেতে না পারি, তাহলে আমার এই বেঁচে থাকাটার অর্থ কী? এই বেঁচে থাকার ওই পশুটার বেঁচে থাকার মধ্যে তো কোনো তফাৎ নাই। পাশের বাসায় একটা গরু মারা গেছে, কুকুর মারা গেছে, একটা মানুষও মারা গেছে। তো এই রিয়েলাইজেশনটা যেটা হয়েছে কি, এবং এই আমরা যদি এই পার্সন উইথ ডিসএবিলিটি সোসাইটিকে নিয়ে কাজ করতে না পারি, এবং তাহলে আমরা অনেক অনেক পিছিয়ে যাব। কারণ হচ্ছে কি, পার্সন উইথ ডিসএবিলিটির সংখ্যা দিন দিন অনেক বাড়ছে। আমি তো মনে করি মোর দ্যান 2 কোটি। কারণ বা 2 কোটির তো কোনোভাবেই কম না। আপনি যদি মানসিক প্রতিবন্ধী এবং শারীরিক প্রতিবন্ধী ধরেন, হ্যাঁ, ডিফারেন্ট এরিয়াতে ধরেন। বিকজ আপনি যদি 10%ও ধরেন, আমাদের জনসংখ্যা এখন কত? আমি তো সেই 95-96 থেকে 15-16 কোটি 20 করোড় তো প্লাস, অফকোর্স আমার মনে হয়। তো এখন আপনি যদি এর 10%ও ধরেন, তাহলে তো 2 কোটি হয়, 1.5 কোটি হয়। তা 1.5 কোটি একটা মানুষের মধ্যে এডুকেটেড পার্সন উইথ ডিসএবিলিটি আছে আরও কয়েক লক্ষ। তো এই যে সোসাইটি, এই যে এত বড় একটা নাম্বারকে যদি আমি আমার ইকোনমির সাথে অ্যালাইন করতে না পারি, তাহলে তো আমার তো জিডিপিও বাড়বে যদি এই লোকগুলোকে আমি ইকোনমির সাথে ইন্ট্রোডিউস করতে পারি, তারা কন্ট্রিবিউট করতে পারে। আজকে কি হচ্ছে? আজকে তারা কাজ পাচ্ছে না, তারা ফ্রাস্ট্রেশন তো আছেই, সোশিও ইকোনমিক কন্ডিশন আছে। আর ওই যে দৃষ্টিভঙ্গিটা পজিটিভ না থাকার কারণে আপনি এখনও জানেন বোধহয় যে একটা পরিবারে যখন একটা প্রতিবন্ধী সন্তান জন্ম হয়, সেই বাপ মাকে দোষারোপ করা হয়। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। আমরা যদি আপনার জায়গাটাই থাকি, আপনি যেই ফেজে চলে গেছেন সেই ফেজটা, যেহেতু আপনি সৃষ্টিকর্তা বিশ্বাস করেন, সো সামহাও উনি হয়তো চেয়েছিলেন যে আপনি এদের হয়ে ভোকাল হন, আপনি সেটাই হয়েছেন। এবং আমরা চাইবো যে আপনার আয়ু দীর্ঘায়িত হোক এবং আপনি এদের জন্য কাজ করেন, মেইন স্ট্রিমে একটা কন্ট্রিবিউট করেন, এবং আমরা চাই একটা পরিবর্তন আসুক। আপনাদের মতো মানুষরা যখন চেঞ্জেস নিয়ে কথা বলবে, সেটার একটা ভ্যালু তৈরি হয়।